আদিল হুসেইনির সঙ্গে বেশ কয়েকজন নিউক্লিয়ার সায়েন্টিস্টের যোগসূত্র রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। পাকিস্তানে তার যাতায়াত ছিল, এমনকি রাশিয়া ইরানের সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। আমি এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাইবো যে কিভাবে যোগাযোগ, কোন পর্যায়ে? দেখুন, এদের ব্যাপারটা এরকম হয়, আমি ব্রিজ কথাটা বারবার ব্যবহার করলাম। এবারে ব্রিজ মানে কি? ব্রিজ মানে এরকম, ধরুন আমি একটা স্কুলে আগে পড়তাম, তো আমার নিশ্চয়ই অনেকগুলো সহপাঠী হবে। এবার সেই সহপাঠীরা আজকে বিভিন্ন জায়গায়, তারা কৃতি জায়গায় বসে আছে। এবার ধরুন কেউ আমাদের মিষ্টির দোকান চালায়, কেউ ময়রা হয়ে। এবার আমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠানে মিষ্টির দরকার, তখন আমি আমার ওই ময়রা বন্ধুকে বলবো মিষ্টিটা পৌঁছে দিতে। কেন? কারণ সে খাঁটি মিষ্টি দেবে এবং সে ঠিকঠাক করে সুবিধা করে দেবে অল্প দাম। এইবার এই যে তাদের মধ্যে কমিউনিকেশনটা, সেটা করতে গেলে কিন্তু একটা ব্রিজ তৈরি করতে হবে। এই ব্রিজটা তৈরি করতে যাওয়ার জন্য যে লোকগুলোর ব্যবহার হয়, সেই লোকগুলো হচ্ছে আদিল হুসেনির মতো ব্রোকাররা, যারা বলবে হ্যাঁ আপনার যেটা দরকার আপনাকে আমি এটা পৌঁছে দেবো, এবং আপনি যে যে জিনিসগুলো চান আপনাকে আমরা সেটা উপলব্ধ করিয়ে দেবো। তার জন্য আমাদের অমুক পয়সা দরকার। নট নেসেসারিলি এরা কোনো পার্টিকুলার দেশের সিটিজেন, নট নেসেসারিলি এরা কোনো পার্টিকুলার ধর্মতে বিশ্বাসী, ইভেন কোনো সংগঠনের সাথেও যুক্ত নাও থাকতে পারে, বা কোনো সংগঠনের সাথে যদি এরা যুক্ত আমরা পাই, সেটা কিন্তু আমরা বলতে পারি সেটা প্রজেক্ট বেস ইনভলভমেন্ট হতে পারে। এই প্রজেক্টটা হয়ে গেলে সে হয়তো সেখান থেকে ফ্রিল্যান্স করে দিয়ে বেরিয়ে যায়। এইটা হচ্ছে মডার্ন ডে স্ট্রাকচার অফ টেররিজম, যেটার জন্য আমাদের দেশের এতগুলো এজেন্সি, শুধু না পৃথিবীর এতগুলো এজেন্সিকে এত বেগ পেতে হচ্ছে, বিকজ টেররিজমের স্ট্রাকচারটাই খুব মডার্নাইজড হয়ে গেছে। দিল্লিতে যখন ধরা পড়ছে এক পরমাণু স্মাগলার, তখন ঢাকার পথে আরো এক উগ্র ইসলামী, এই জাকির নায়েক, কি কারণ রয়েছে এর পেছনে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস, একই সময় এই জাকির নায়েক তো বাংলাদেশে এতদিন ব্যান ছিল, যতদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে ছিলেন। এবার দীর্ঘ এতগুলো বছর পর এইরকম একজন মানুষ, তিনি বাংলাদেশে যাচ্ছেন যখন দিল্লিতে ধরা পড়ছে একজন নিউক্লিয়ার স্মাগলার। কোনো যোগসূত্র রয়েছে কি এর মধ্যে? দেখুন, মানে নানান কারণে আমার বহু রকম ঘটনাকে মধ্যে মনে হচ্ছে একটা যোগসূত্র না থাকলেও একটা প্যাটার্ন রয়েছে, একটা সিমিলারিটি রয়েছে, যেটা আমাকে খুব ভাবাচ্ছে। যেমন আমি খুব সাধারণভাবে বলছি যে জ্যাকসন বলে যে লোকটি হোটেলে মারা গেল, এক্ষুনি উল্লেখ করলেন বোধহয় আপনি, সেই জ্যাকসন লোকটি বেসিক্যালি একটা মেজর জেনারেল পোস্ট। মেজর জেনারেল পোস্ট কিন্তু কোনো ছোট পোস্ট না আর্মিতে। তো সেই মেজর জেনারেল পোস্টের একটা লোককে কিভাবে, কোন বেসিসে সেই লোকটাকে এরকম অপারেশনে পাঠানো হলো? আমার মনে হয় না সে কোনো অপারেটিভ। আমার মনে হচ্ছে সে কোনো ফান্ডিং কনফার্ম করতে এসেছিল। আমার মনে হচ্ছে সে কোনো অপারেশনাল ফান্ডিং করতে এসেছিল, বা কোনো অপারেশনাল ফান্ডিং পৌঁছেছে কিনা তার কনফার্মেশন করতে এসেছিল, এবং ফাইনাল কনফার্মেশন ছিল সেটা, যেটা আগে তার মৃত্যু ঘটে। সেকেন্ডলি, এই জাকির নায়েক আসা মানে এটা কনফার্ম বলা যায় যে জাকির নায়েক চাইবে ইসলামিক র্যাডিক্যালিজমটা যেন আরো মানে বহিঃপ্রকাশ ঘটে, আরো বৃহত্তর ভাবে একটা আলোকপাত হয় ব্যাপারটার উপরে, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামোটা যেদিকে যাচ্ছে, যে ভোট হতে পারে, এই ভোটটাকে যাতে কোনোভাবে আটকানো যায়। কারণ জামাত জানে তারা ভোট হলে জিতবে না। এবারে যেহেতু জিতবে না, তারা যাতে জেতার একটা সম্ভাবনার মধ্যে থাকে, সেইটা করার জন্যেই এই ধরনের কিছু র্যাডিক্যাল এলিমেন্টস আছে যাদেরকে উড়িয়ে আনা হচ্ছে, এবং উড়িয়ে এনে তাদেরকে দিয়ে এমন একটা বিবৃতি তৈরি করার চেষ্টা করা হবে, যেই বিবৃতিতে তাদের যে র্যাডিক্যাল ইসলামিক ক্রাউড আছে তারা অন্তত জেগে উঠবে, এবং এন্ড অফ দ্য ডে তারা এমন একটা অ্যাক্টিভিটির মধ্যে নিজেদের জড়িয়ে ফেলবে, যেই অ্যাক্টিভিটিটা কিন্তু সবাইকে হার্ম করবে, এবং সেটা অবভিয়াসলি ভারতবর্ষের কাছেও একটা বিরাট চিন্তার কারণ করে তুলবে। কিভাবে কাজ করে এই যে চক্রটা, এই চক্রগুলো কিভাবে কাজ করে? মূলত এদের কাজটা কি হয়? দেখুন, সর্বপ্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করে স্ট্র্যাটেজিস্টরা, এবং স্ট্র্যাটেজিস্টরা যেরকম গভর্নমেন্টেরও আছে, সেরকম স্ট্র্যাটেজিস্ট কিন্তু টেররিস্ট অর্গানাইজেশন গুলো আছে। তারা কি করে? তারা একটা সিচুয়েশন থেকে কি রেজাল্ট আমরা পেতে চলেছি তাই অনুযায়ী ঘুঁটি সাজায়, এবং ঘুঁটি সাজাবার জন্য কাকে কাকে বোড়ে হিসাবে ব্যবহার করতে হবে, কাকে কাকে আমরা ব্যবহার করলে আরো বৃহত্তর ফান্ডিং তুলতে পারবো, কোন কোন লোকেশনে কি কি অ্যাক্টিভিটি ঘটানো হতে পারে,
কোন অ্যাক্টিভিটির ইম্প্যাক্টটা কতটা বড়, কোন অ্যাক্টিভিটির ইম্প্যাক্টটা কতটা ছোট, তার একটা হিসাব করা। মোট কথা অ্যাজ এ হোল এমন একটা স্ট্রাকচার তৈরি করতে হবে যেই স্ট্রাকচারটা কাঁপিয়ে তুলবে তাদের কাজটা, তাদের তাদের গোটা বিশ্বে তাদের নাম হয়ে উঠবে। দেখুন, ওসামা বিন লাদেন 9/11-এ নিজে ফ্লাইটটা চালিয়ে নিয়ে গিয়ে মারেনি। ওসামা বিন লাদেন যেটা করেছিল সেটা হচ্ছে স্ট্র্যাটেজাইজ করেছিল যে কিভাবে ফ্লাইটটাকে কোথা থেকে তুলে কোথায় গিয়ে মারতে হবে। এবার বহু লোক আছে যারা সেই জিনিসটাকে ডিফাইন করেছিল, বহু লোক আছে যারা সেই জিনিসটাকে ফান্ড করেছিল, বহু লোক আছে যারা সেই জিনিসটার এক্সিকিউশন লেভেল অব্দি যুক্ত ছিল। এবার পয়েন্টটা হচ্ছে যারা যারা যেই রোল পালন করেছিল তার মধ্যে নব প্রজন্মের একটা রোল আছে, যেখানে হচ্ছে ন্যারেটিভ তৈরি করা, যেখানে হচ্ছে একটা ঘটনাকে সবসময় এমন ভাবে একটা চিত্র তৈরি করা যেই চিত্রটা তাকে বলতে পারেন কিছুটা র্যাডিক্যাল একটা চরিত্র তৈরি করার। এই র্যাডিক্যাল চরিত্র তৈরি করার যে প্রবণতাটা আমরা দেখেছি, সেই প্রবণতায় জাকির নায়েকের ইনভলভমেন্টটা মারাত্মক। এবং জাকির নায়েক ভারতবর্ষ থেকে ব্যান হওয়ার পিছনে বহু কারণের মধ্যে একটা মূল কারণ এটাও ছিল, জাকির নায়েক লিটারেচার অফ র্যাডিক্যালিজমটা মানুষের মধ্যে পৌঁছে দিত এবং মানুষকে অযথা উত্তেজিত করতো এবং দেশবিরোধী করে তুলত। বাংলাদেশের ক্ষেত্রেও এরকম ধরনের একটা কিছু ঘটনা সে ঘটাতে পারে বা ঘটাতে চলেছে, এই বিশ্বাস আমরা সবাই রাখি এবং সেটাই হওয়ার জন্য। এটা কি কোথাও পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে আপনার মনে হয়, কিংবা সিআইএ এর হাত থাকতে পারে বলে কি আপনার মনে হয়? অন আ ব্রডার সেন্স কোন একটা ডিপ স্টেট কাজ করছে, অন আ ভেরি ব্রডার স্টেট। পাকিস্তানকে না অতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। দেখুন, পাকিস্তানের মধ্যে আইএসআই কাজ করে, আইএসআই আপনি বলতে পারেন, বাট পাকিস্তানের স্টেট অফ অ্যাফেয়ার্স সেরকম কিছু মারাত্মক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। আইএসআই কে বলতে পারেন, আপনি বলতে পারেন সিআইএ কে, বা কোনো কর্পোরেট যারা চাইছে বাংলাদেশ আনস্টেবল কন্ডিশনে কন্টিনিউ করুক, বাংলাদেশে না হবে ভোট, না হবে কোনো গণতন্ত্র, বাংলাদেশে না থাকবে কোনো মানুষের চাকরি, বাংলাদেশে না থাকবে কোনো মানুষের ভবিষ্যৎ। এই যে অ্যাটমসফিয়ারটা বাংলাদেশে প্রিভেল করানোর জন্য টেরারিস্টদের বাংলাদেশ উড়িয়ে আনছে, ডেকে আনছে। বাংলাদেশ এমন এমন লোকেদের গুরুত্ব দিচ্ছে যেই লোকগুলো স্পষ্ট পরিষ্কার ভাবে, যেই লোকগুলো চুরি ছেঁচড়ামোর সাথে যুক্ত, সেটা সবাই জানতে পারছে। সুতরাং এই লোকগুলো আর কি, এই লোকগুলো হচ্ছে সেই লোকগুলো যারা দিনের পর দিন নিজের সাধ্য সিদ্ধি করার জন্য যা কিছু করতে পারে, এবং তার জন্যই আজকের ডেটে জাকির নায়েককে ডেকে আনা, এবং তার জন্যই আজকে এই ধরনের মানুষকে প্রশ্রয় দেয়া নিজের মাটি। আরেকটা ঘটনা সুভাষিস, আরেকটা ঘটনা এর মধ্যে যদি আমরা একটু দেখি, যে গতকালই ঢাকায় এসেছেন পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড পজিশনের একজন সেনাকর্তা, যিনি পদের দিক থেকে আসিম মুনিরের ঠিক পরেই। সুতরাং তার বাংলাদেশে আসা, এই জাকির নায়েকের বাংলাদেশে যাবার একটা রুট ম্যাপ ঠিক করা, তারিখ ঠিক করা, এবং দিল্লিতে এই আদিল হুসেইনের ধরা পড়া, সবগুলো কেন একই সময়ে? এটা কি কোথাও কোইন্সিডেন্স নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো?